মদিনার একসা সমান প্রায় 2.5 কেজি। এই 2.5 কেজি চাল আপনাকে দিতে হবে, কিন্তু আমরা দিচ্ছি কি টাকা। এবার জাকাতুল ফিতর কত? 125, 115। এই যে জাকাতুল ফিতর নির্ধারণ, এটা একটা সংস্থা করে দিল। তো এদের নিকট আমাদের আহ্বান যে জাকাতুল ফিতর খাদ্য যদি টাকাতে পরিণত করা যায়, তাহলে গরু ছাগলে টাকাতে পরিণত করি। আগামী ঈদুল আজহা থেকে এরা যাতে কোরবানি না দেয়, টাকা দিবে। আবু দাউদ 3340 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতরা এর পরিমাণ হবে 1 সা, আর তা হবে মদিনার। পরিমাণটা কার কোন সা হবে? মদিনার সা হবে, ইরাকের সা না, অর্ধ সাও না। আমরা রাসূলের আদর্শের কথা বলি, আর যখন ফিতরা দেই তখন ইরাকে চলে যায়। ইরাকের প্রতি এত ভালোবাসা কেন? ভালোবাসা তো মদিনায় থাকার কথা, তাই না? হ্যাঁ, সোনার মদিনার জন্য কত কিছু করতেছি, একদিকে মক্কা একদিকে মদিনা, সেই মদিনা বাদ দিয়ে ইরাকে চলে গেছে বাংলাদেশের মুসলমান। ইরাকের সা, তার অর্ধেক, তাও আবার গমের বিনিময়। প্রিয় নবী বলেছে সা হবে 1 সা, আর এই সাটা তোমরা 1 সা পরিমাণ দিবে, সেটা মদিনার সা। আবু দাউদ 3340। আর এখানে কোন আলেম আমি সহ ব্যাখ্যার দরকার আছে? স্পষ্ট আপনি গুগলে সার্চ দিবেন, হাদিস বাংলাতে সার্চ দিবেন, 3340 নম্বর হাদিসটা ক্লিক করবেন, বের হয়ে আসবে প্রিয় নবী বলতেছেন ফিতরার সা হবে 1 সা, আর তা হবে পরিমাণ হিসেবে মদিনার। খালাস, মদিনার 1 সা সমান প্রায় 2.5 কেজি। এই 2.5 কেজি চাল আপনাকে দিতে হবে, কিন্তু আমরা দিচ্ছি কি টাকা। এবার জাকাতুল ফিতর কত? 125, 115। এই যে জাকাতুল ফিতর নির্ধারণ, এটা একটা সংস্থা করে দিল। তো এদের নিকট আমাদের আহ্বান যে জাকাতুল ফিতর খাদ্য যদি টাকাতে পরিণত করা যায়, তাহলে গরু ছাগলে টাকাতে পরিণত করি। আগামী ঈদুল আজহা থেকে এরা যাতে কোরবানি না দেয়, টাকা দিবে। এটা ফরজ বিধান, এটা তাওকিফি, পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। যেভাবে আছে ওইভাবে, এটা পরিবর্তন করতে গেলে বেদাত হয়ে যাবে। সুন্নতের অবস্থার পরিবর্তন করলে কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। যেটা যে আকৃতিতে আছে, আকিকা করতে হয় কি দিয়ে? ছাগল, দুম্বা, আপনার দুম্বি, এইগুলো। কেউ যদি উট দিয়ে করে, গরু দিয়ে করে, তাহলে বস্তু হালাল, শুধু আকারের পরিবর্তন হয়ে গেছে, ওটা জায়েজই না, ওটা বেদাত হয়ে যাবে। হালাল বস্তু বেদাত হচ্ছে ছাগলের পরিবর্তে গরু উট দেওয়ার কারণে। আর যেখানে খাদ্যের কথা হাদিস দ্বারা, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, সেখানে আমরা টাকা দিচ্ছি বিভিন্ন অজুহাতে। যে মানুষ চাল নিতে চায় না, বিভিন্ন প্রকার চাল, কোনটা কার সঙ্গে অ্যামেলগ্যামেট হয়ে যাবে, আপনাকে এত মাতাব্বরি করার সুযোগ আল্লাহ রাসূল দেন নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন। এটা মুমিনদের বৈশিষ্ট্য। সূরা বাকারা অধ্যায় 231। হে ইব্রাহিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আত্মসমর্পণ করলাম। কেন তুমি আমার ছেলেকে জবেহ করার কথা স্বপ্ন দেখাও? কেন ছুরি চালাতে বলো? এইগুলো মানে একটু অ্যামেলগ্যাম কেমন মনে হচ্ছে? আরে আল্লাহ কেন আমার ছেলেকে জব করতে বলে? কেন করতে বলে? ইব্রাহিম, তোমার দেখার এটা টাইম নেই, আমি বলেছি তুমি করো। বলেছে ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্না আরাফিল মানানি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখলাম তোমাকে জবেহ করতেছি, তোমার মতামত। ছেলে বললেন এটা কি তোমার কাণ্ড আক্কেল জ্ঞান বাবা? এটা কি হতে পারে? আরে মানুষ হয়ে মানুষকে হত্যা করবে, অথচ হাবিলকে কাবিল হত্যা করেছে, এটা কি ইব্রাহিমের সন্তানরা জানতো না? ইব্রাহিম আলাইহিস সালাম জানতো না? যে এটাও হত্যা কেন করতে হচ্ছে? তখন ছেলে বলছে ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা আপনি যা দেখেছেন তাই করেন, আপনাকে আল্লাহ যা দেখেছে তাই করেন। এত প্রশ্ন আপনাকে ঘাটতে হবে না। আল্লাহর বিধান কি? যেটা আসবে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এটা মুমিনদের। আর যারা নেফাক আছে তাদের বৈশিষ্ট্য হলো ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, শুনবে কিন্তু মানবে না। কাজে যেভাবে আছে ওইভাবে আমল করতে হবে। আপনার কোরবানি গোস্ত, একদিনে যত গোস্ত জবাই করেন খেতে পারেন? খেতে পারেন? ওটা আগামী বছর পর্যন্ত আপনার চলে। তো ফ্রিজে রাখার দরকার কি? কোরবানি আপনি করবেন, মনে করেন একটা ছাগল দিবেন, দামটা 10,000 টাকা,
দাম তার 20,000 টাকা, তাহলে 3 ভাগ করতে হবে। ধরেন 21,000 টাকা দিয়ে একটা ছাগল কিনবেন, স্বাভাবিকভাবে 3 ভাগ, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ গরিব মিসকিন, আর 1 ভাগ নিজেই। তো আপনি চিন্তা করলেন একটা গরিব আমার ভাগেরটা পাবে, আরো 10 জনেরটা পাবে, সে কতদিন গোস্ত খাবে? তার তো পোশাক কেনারও প্রয়োজন আছে ঈদের দিন, তার সন্তানের তো অসুখ হতে পারে, ওষুধ কেনারও প্রয়োজন আছে, তার সন্তান মাদ্রাসায় পড়ে, তার তো টাকারও প্রয়োজন আছে। কাজেই আমি 7,000 টাকা আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দিই, 7,000 টাকা গরিব মিসকিনের মধ্যে ভাগ করে দেয়, আর 7,000 টাকা সটিবাড়ি বাজার থেকে গোস্ত এনে রান্না করে খাই। এত কোরবানি করো, নর নারী পরিষ্কার করো, এই 8টা থেকে নিয়ে 1টা পর্যন্ত এত কষ্ট, নারীদের কষ্ট, এরপর আপনার ভুঁড়ি ধুইতে হবে তার কষ্ট, চামড়া সেলাও তার কষ্ট, অনেক সহজ হয়ে যাবে না কোরবানিটা? এটা করেন না কেন?